আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কিছু কইলেই তো কন আমি বেশি কই। যাক, আর বেশি কমু না। তবে প্রবলেমটা হচ্ছে কি, আমি যেই ভিডিওগুলা বানাই, আমি জাস্ট ফান করে বানাই। কাউরে উদ্দেশ্য করে অথবা কেউ মনে কষ্ট পাক এই টাইপের না, আমি জাস্ট ফান অ্যান্ড চিল। ইভেন আমি দেখছেন যে যে কয়টা ভিডিও বানাই, আমার ভিডিও কোনো কোয়ালিটি নাই, কিচ্ছু নাই। ইভেন আমার ভিডিও আমি কোথাও শেয়ারও করি না। এখন যারা আমার কথাগুলারে সাইদা সাইদা নিজের গায়ে নেন, ভাই আপনাদের লাগে আমার এক বদনা সমবেদনা, এছাড়া আমার আর কিছু দেওয়ার নেই। কারণ আমি জাস্ট ভিডিও করি, আমার ভাল লাগে। কিন্তু কিছু যেই জিনিসগুলা আমার চোখে ভালো লাগে না, আমি ওইগুলা নিয়ে ভিডিও বানাই। আর কাউ আর আমার ভিডিওতে আমি কখনো কাউকে কোনো খারাপভাবে খারাপ গালি টালি দিয়ে কিন্তু কখনো ভিডিও বানাই না। তো যারা বেশি মনোকষ্ট পেয়ে গেছেন, ভাই দুদিনের দুনিয়া, বাঁচমু কয়দিন জানি না। আর গতকালকে দেখলাম আমাকে নিয়ে কে যেন পোস্ট করছে। আর মার্কেটে মানে ফেসবুকে অল টাইম দেখবেন যে আমি হইলাম সবচেয়ে খারাপ মানুষ। বাইকিং কমিউনিটির সবচেয়ে বেশি পরিবেশ নষ্ট করি আমি, এটা একবারে কমন। আমার কথা হইলো ভাই, আপনারা যারা এই নষ্ট করা শুরু করছেন, আপনারা তেল মারেন দেখে আপনারা ভালো আছেন। ভাই আমি তো তেল দিই না, এই তেল দিতে পারি না দেখাই তো কোথাও চাকরি বেশি দিন করতে পারি না। আমার সহ্য হয় না, কেন জানি না। আমার এটা হইতে পারে আমার সাইকোলজিক্যাল সমস্যা। আমার কারো কথা সহ্য হয় না, কাউরে তেল মারতে ভালো লাগে না। আমি যে কয়টা প্রতিষ্ঠানে কাজ করছি বাইক রিলেটেড, প্রত্যেকটাতে আমি ট্রাই করছি কাস্টমারের জন্য কাজ করার জন্য সবসময়। তো যাক, কথাবার্তা ঠিক করছি, কমায় দেবো। আর বেশি করে আর লাভ নেই, আসলে এটা বেশি হয়ে যেতেছে আমার কাছে মনে হচ্ছে। বাদ। আর আমি ভাই আসলে কমিউনিটিরও কেউ না। আমি যখন নিজের কাছে টাকা জমে তখন ট্যুরে যাই, টাকা নাই ট্যুরেও যাই না। কিন্তু সবাইরে বলবো যে ভাই, নিজের ইজ্জতটা বাঁচান। এই যে আপনারে যে ধুমায়া ইউজ করতাছে, একসময় যখন আপনার থেকে আর কিছুর পাওয়ার চান্স নাই, তখন কিন্তু আপনার ছুঁড়ে ফেলাই দিবে। কিন্তু আপনি এই যে ইউজ হইছেন, আজকে এর লগে কালকে হের লগে আপনি গ্যাঞ্জাম করছেন, এই গ্যাঞ্জামগুলো দিন শেষে কিন্তু আপনি এতিম হয়ে যাবেন গা, এটা শিওর থাকেন। কারণ কি, আপনি দেখেন এই যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছাত্রলীগরে দিয়া ধুমায়া এই মারামারি সেই কাটাকাটি, শেখ হাসিনা ঠিকই পলাইছে, লীগের পোলাপাইনটি বড় বড় পোস্টের দিয়ে পলাইছে, কিন্তু মূলত যেটি মারামারি করছে এটি কিন্তু রয়ে গেছে। এবং এরা কিন্তু এখন খুব দুর্বিষহ জীবন কাটাইতেছে। তা আমার কাছে কেন জানি মনে হয়, বাইক ইন্ডাস্ট্রিতে আপনারা যারা মানে কিছু দাওয়াত, কিছু গিফট এবং ধরেন কিছু পেমেন্টও পান, এই পেমেন্টের লোভে আপনি যে আপনার আশেপাশের ভাই ব্রাদারের সাথে যে রিলেশনটা নষ্ট করতেছেন না, এটা ভাই অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় আপনার জন্য ভালো না। যার বাইক আছে আমরা সবাই একসাথে থাকি। আরে শুক্র শুক্রে অটো রিক্সা নেমে ওদের কমিউনিটি হয়ে গেছে গা, আর আমগো বাইক আমরা যারা ইউজ করতেছি আমাদের একটা ইয়া নেই, আমগো যে মন চাহে ঠাপায় দেয়। তো ধরেন এখন একটা প্রতিষ্ঠানের কাছে একটা ব্র্যান্ড গেছে, ভাই এই ব্র্যান্ডটা এই প্রতিষ্ঠানের কাছে সারা জীবন থাকবে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? সবাই হচ্ছে ব্যবসায়ী, যখন এই প্রতিষ্ঠান পারফেক্টলি সেল দিতে পারবে না, দেখবেন যে আরেকজন ট্রাম্প কার্ড মাইরা লয়ে লিছে। এখন যেমন এই ব্র্যান্ডও কিন্তু অলরেডি ট্রাম্প কার্ড মেরা নেওয়া এক প্রতিষ্ঠান থেকে, আবার এমন কেউ যে নিবে না তার কোনো নিশ্চয়তা নাই। এখন ধরেন নতুন কেউ যদি এই ব্র্যান্ডটা নিয়ে নেয়, তখন যদি আপনাকে মতো এই যে এগুলারে যদি হয় যদি না গনে, হয় যদি চাই যে না আমি নতুন করে আবার টিম বানাবো, তাইলে এই যে আপনি যে সবার লোক গ্যাঞ্জাম করলেন কিছু টাকার লোভে, কিছু দাওয়াতের লোভে, হ্যাঁ,
তো লাভটা কি হলো ভাই? আপনি তো সমাজে পুরো এক ঘরে হয়ে যাবেন গা। অতএব ভাই, সবাই ভাই ভাই, এটি বাদ দেন। সবার বাইক ভালো, আমি যেটা বিশ্বাস করি ভাই, সবার বাইক ভালো। কোনো বাইকই আমার কাছে খারাপ লাগে না, সব বাইক ভালো লাগে। থ্যাংক ইউ।